নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এর জন্য আমি এখানে এক আটি কচুর লতি নিয়েছি। লতি থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেই লতিগুলো মোটা সেটা আমি চিড়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব। যেহেতু ট্র্যাডিশনাল একটি রান্না, অবশ্যই সরষের তেলে করলে ভালো হবে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। 2 চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো চিংড়ি মাছ। মাছ হালকা করে ভেজে নেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যাবে। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব একটা রসুন। এখানে আমি ছোটো সাইজের একটা রসুনের কোয়া থেতো করে অ্যাড করলাম। আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব। 3-4 মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কচুর লতি। মশলার সাথে লতি বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ লতির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো অ্যাড করলাম। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। খুব বেশি জল অ্যাড করবেন না, তাহলে এর টেস্ট ভালো হবে না। ঢাকনা চাপা দিয়ে 80% কুক হওয়া পর্যন্ত রান্না করব। ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। লতি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ।
কচুরলতি আমি চিংড়ি মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। 3-4 মিনিট রান্না করব। সবশেষে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু কচুরলতি রেসিপি একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।